হ্যালো এভরিওয়ান, বিডিএক্স এর পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়াল সিরিজের আরো একটা নতুন ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। আমরা লাস্ট ভিডিও টিউটোরিয়াল ঠিক যেখানে শেষ করছিলাম, আজকে ঠিক সেখান থেকে শুরু না করে আমরা একটু দূরে সরে যাব। অর্থাৎ আগে টিউটোরিয়াল আমরা দেখেছি কিভাবে অবজেক্টের প্রপার্টি ক্রিয়েট করতে হয় এবং গেটার এবং সেটার মেথড ক্রিয়েট করতে হয়। অর্থাৎ বেসিক্যালি আমরা ক্লাস সম্পর্কে ক্লাসের পুরো আইডিয়াটা আমরা এখনো পাইনি, অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে সেই পুরো আইডিয়াটা আমরা এখনো পাইনি, এবং শুধুমাত্র কয়েকটা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে পুরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া খুব একটা সহজ কাজ নয়। তো আমি চেষ্টা করতেছি এখন থেকে আমরা মোর অফ অ্যান রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে আমরা কিভাবে প্রসিড করে থাকি। অর্থাৎ আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে আমরা যে ধরনের অ্যাপ্রোচ নিয়ে থাকি, অর্থাৎ কিভাবে আমাদের ডেটাবেজে কানেক্ট করা হয় ক্লাসের ব্যবহারের মাধ্যমে, অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করে থাকি, সেই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করবো, সেই দিকে আমরা ফোকাস করার চেষ্টা করবো। সো লাস্টে আমরা শিখেছিলাম, অর্থাৎ লাস্ট কয়েকটা টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম কিভাবে অবজেক্টের ক্ষেত্রে আমাদের ক্লাস কিভাবে কাজে লাগে, ক্লাসের প্রপার্টি কিভাবে ব্যবহার করা হয় এবং মেথডগুলো কিভাবে কাজ করে থাকে, এবং কিভাবে বিভিন্ন পাবলিক প্রাইভেট ইত্যাদি কিওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ফাংশন এবং আমাদের মেথড এবং প্রপার্টির অ্যাক্সেসকে আমরা কিভাবে রেস্ট্রিক্টেড করতে পারি ইউজারের আমাদের প্রোগ্রামের দিক থেকে। সো সেইগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া আছে। তো আজকে আমরা চেষ্টা করবো ডেটাবেস রিলেটেড জিনিসগুলোর দিকে একটু ডাইভ ইন করা, অর্থাৎ কিভাবে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ডেটাবেসের ক্ষেত্রে ইউজ করা হয়, অথবা আমাদের ক্লাসের মাধ্যমে আমরা কিভাবে আমরা ডেটাবেসটা অ্যাক্সেস করতে পারি। সো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আজকের পুরো টপিকটা হচ্ছে পিডিও নিয়ে। পিডিও ব্যাপারটা কি আপনার স্ক্রিনে খেয়াল করুন। পিডিও ব্যাপারটা হচ্ছে পিডিও, এটা হচ্ছে পিএইচপি ডেটা অবজেক্ট জিনিসটা হচ্ছে এরকম যে আমরা জানি নর্মালি আমরা আমাদের ডেটাবেসকে মাইএসকিউএল ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। আমাদের আগের কিছু টিউটোরিয়াল আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা মাইএসকিউএল ডেটাবেসকে অ্যাক্সেস করে থাকি পিএইচপি এর মাধ্যমে। মাইএসকিউএল কানেক্ট ইত্যাদি ফাংশনের মাধ্যমে। এছাড়া আরো বিভিন্ন ধরনের মাইএসকিউএল ফাংশন রয়েছে যেগুলো আমাদের অ্যাপেন্ডেড হয় মাইএসকিউএল এর পরে, অর্থাৎ মাইএসকিউএল এর পরে আমাদের ফাংশন নেম অ্যাপেন্ডেড হয়। সো এটা হচ্ছে আমাদের বেসিক একদম পিএইচপি এর কোর টাইপের মাইএসকিউএল ডেটাবেজের অ্যাক্সেস ফাংশনালিটি। বাট আমরা আজকে শিখবো কিভাবে পিএইচপি তে অলরেডি তৈরি করা একটা ডাটা অবজেক্টের মাধ্যমে আমরা কিভাবে ডেটাবেসকে আমরা অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ এটা এক ধরনের অ্যাবস্ট্রাকশন লেয়ার হিসেবে কাজ করে। আমাদের ডেটাবেস এবং আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে একটা অ্যাবস্ট্রাকশন লেয়ার, যেটার মাধ্যমে আমরা ডেটাবেসের সাথে কথা বলে থাকি। অর্থাৎ এক ধরনের ট্রান্সলেটর বলা যেতে পারে, যেখানে আমরা বিভিন্ন বিল্ট ইন ফাংশন পেয়ে থাকি। অর্থাৎ মোটামুটি কনসেপ্ট একটা ফ্রেমওয়ার্কের মতো অনেকটা। যেমন ধরা যাক, আমরা যখন একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে থাকি তখন আমাদের টার্গেটটা থাকে এরকম যে কিছু বেসিক ফাংশনালিটি যেটা আমাদের অ্যাপ্লিকেশন সবসময় আমরা ব্যবহার করে থাকি, যেমন ডেটাবেজের সাথে ডেটাবেজের ডেটা ইনসার্ট করানো, ডেটা রিট্রিভ করা, ইউজারকে শো করা, আমাদের বিভিন্ন ইউআরএল তৈরি করা আমাদের পুরো অ্যাপ্লিকেশনের জন্য। তারপর আমাদের ইউজার অথেন্টিকেশন, অর্থাৎ কোন ইউজার লগ ইন করলে কোন ধরনের অ্যাক্সেস পাবে আমাদের অ্যাপ্লিকেশনের দিকে। সো এই জিনিসগুলো আমরা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে অটোমেটিক্যালি পেয়ে যাই। ফ্রেমওয়ার্কটা যখন ইনস্টল করি এই ধরনের বেসিক ফাংশনালিটিগুলো আমরা বিল্ট ইন থাকে ফ্রেমওয়ার্কের মধ্যে, সেই জন্য আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকি। আর ডেটা অ্যাবস্ট্রাকশন লেয়ারের কাজটা ঠিক সেরকমই, আমাদের ডেটা অ্যাক্সেসকে আরো সহজ করে দেওয়ার জন্য, এবং আমরা যে জিনিসগুলো আমাদের প্রত্যেকটি অ্যাপ্লিকেশনেই আমাদের কাজে লাগে। অর্থাৎ আমাদের প্রত্যেকবার আমরা যখন মাইএসকিউএল ডেটাবেস অথবা যে কোনো ধরনের ডেটাবেসের সাথে কথা বলতে চাই, অর্থাৎ ডেটাবেস থেকে ডেটা ইনসার্ট অথবা ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করতে চাই, সব ক্ষেত্রে আমাদের এই ধরনের যে ধরনের ফাংশনগুলো ব্যবহার করা প্রয়োজন হয়ে থাকে সেই ফাংশনগুলোকেই একটা ডেটা অ্যাবস্ট্রাকশন লেয়ারের মাধ্যমে আমাদেরকে দিয়ে দেওয়া, অর্থাৎ ফ্রেমওয়ার্ক টাইপের একটা ফাংশনালিটি আমাদেরকে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে একটা ডেটা অ্যাবস্ট্রাকশন লেয়ার। সো পিডিও হচ্ছে একটা ডেটা অবজেক্ট অ্যাবস্ট্রাকশন লেয়ার যেটাকে আমরা ইউজ করে মাইএসকিউএল ডেটাবেসের সাথে কথা বলতে পারি, অথবা এটা মাইএসকিউএল ডেটাবেসের সাথে কথা বলতে পারি। সো আজকে আমরা দেখবো কিভাবে এই পিডিও এর মাধ্যমে আমরা কিভাবে মাইএসকিউএল ডেটাবেসে কানেক্ট করতে পারি এবং এর কি ধরনের প্রপার্টিগুলো আমাদের সাধারণত কাজে লেগে থাকে। সো আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আমরা কিভাবে মাইএসকিউএল ডেটাবেসে মাইএসকিউএল ফাংশনের মাধ্যমে কিভাবে মাইএসকিউএল আন্ডারস্কোর ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, অথবা মাইএসকিউএল এর সাথে কথা বলতে পারি, ডেটাবেসের সাথে কথা বলতে পারি। সো আজকে ঠিক ওই জিনিসগুলোর উপরেই আমরা ঠিক পিডিও দিয়ে ওই জিনিসটাই তৈরি করার চেষ্টা করবো। সো পিডিও এর কানেকশন যেহেতু একটা
ক্লাসের মাধ্যমে কন্ট্রোল হ্যান্ডেল হয়ে থাকে, অর্থাৎ আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড সবকিছু করতে হবে। সো আমরা প্রথমেই শুরু করি ট্রাই ক্যাচ ব্লক দ্বারা, অর্থাৎ ট্রাই ক্যাচ ব্লকটা মেইনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ইউজ করা হয়ে থাকে। এটা এক ধরনের ইফ এলস স্টেটমেন্ট, যেখানে আমরা কোনো ধরনের অ্যাক্টিভিটির ক্ষেত্রে, অর্থাৎ আমরা প্রোগ্রামে কোনো একটা ব্লক এক্সিকিউট করতেছি, অর্থাৎ ধরা যাক আমরা বলতে চাইতেছি যে আমি কি কালকে স্কুলে যাব। সো এই এক্সিকিউশন ব্লকটার মধ্যে, এই প্রোগ্রামের ব্লকটার মধ্যে কোনো এরর আছে কিনা, অথবা এখান থেকে আমরা কি রিপ্লাই পাচ্ছি, এই জিনিসগুলো আমরা সাধারণত নর্মাল প্রসিডিউরাল অথবা ফাংশনাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে। আমি যদি ইফ দেয়ার ইজ এন এরর, অর্থাৎ ইফ আমাদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে কোনো এরর থাকে, বৃষ্টি থাকে অথবা স্কুলে হরতাল থাকে, সেক্ষেত্রে আমরা স্কুলে যেতে পারবো না। সো এটা একটা এরর থ্রো করবে, সেটাকে আমরা এলস স্টেটমেন্টে ধরবো যে যদি এরর থাকে তাহলে আমি যাব না, আর যদি এরর না থাকে তাহলে আমি যাব। সো সরি সো এই জিনিসটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্ষেত্রে আমরা ট্রাই ক্যাচ ব্লক দ্বারা হ্যান্ডেল করা ট্রাই করে থাকি। সো চলুন আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক ক্রিয়েট করি, যেখানে আমরা ডেটাবেসে কানেক্ট করতে পারলে আমরা প্রসিড করবো, অর্থাৎ পরবর্তী স্টেপে যাব, আর যদি কানেক্ট করতে না পারি সেক্ষেত্রে আমরা একটা এরর আমাদের ইউজারকে শো করবো। সো আমরা প্রথমে একটা ট্রাই ক্যাচ ব্লক ক্রিয়েট করি, ট্রাই এন্ড আমাদের ক্যাচ। সো ট্রাই ক্যাচ ব্লকের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ডেটাবেসে কানেকশন তৈরি করার চেষ্টা করবো। সো আমরা এটার নাম দিই, একটা ভ্যারিয়েবল তৈরি করি যেটার নাম হবে কানেকশন। সো আপনারা জানেন যে আমরা ক্লাস ইনিশিয়েট কিভাবে করে থাকি। সো ঠিক সেভাবে পিডিও এর ক্লাস ইনিশিয়েট করবো আমরা, অর্থাৎ ইনস্ট্যান্সিয়েট করবো আমরা, অথবা ইনিশিয়েট বলতে পারেন আপনারা। সো নিউ পিডিও, এটার সাথে আপনারা অলরেডি ফ্যামিলিয়ার, কারণ আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কিভাবে ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করে থাকি, অথবা শুরুতে কিভাবে ক্লাস ডিক্লারেশন করে থাকি। সো এখন আপনারা বুঝতে পারছেন যে কেন আমরা আমাদের বেসিক ক্লাস সম্পর্কে বেসিক আইডিয়াগুলো দরকার, অথবা বেসিক কনসেপ্টগুলো জানা দরকার, কিভাবে এটার সিনট্যাক্স তৈরি হয় অথবা কিভাবে এটাকে ডিক্লারেশন করতে হয়। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউজফুলনেস কতখানি। সো প্রথমে আমাদের যেটা দরকার হয় পিডিও কানেকশনের ক্ষেত্রে, প্রথমে আমরা পাস করব, প্রথম কনস্ট্রাক্ট মেথডের মধ্যে আমরা প্রথম ভ্যারিয়েবল হিসেবে পাস করব, প্রথম প্যারামিটার হিসেবে পাস করব আমাদের ড্রাইভার, অর্থাৎ আমরা MySQL ইউজ করতেছি অথবা অন্য কোনো ডেটাবেস ড্রাইভার ইউজ করতেছি, সেটা আমাদেরকে পাস করতে হবে। সো আমাদের ড্রাইভার এক্ষেত্রে MySQL, এবং আমাদের হোস্ট নেম এবং আমাদের ডেটাবেস নেম। সো ডেটাবেস নেম এবং হোস্ট নেম এবং ড্রাইভার তিনটে একসাথে আমরা একটা প্যারামিটারের মধ্যে পাস করে থাকি পিডিও এর ক্ষেত্রে। সিনট্যাক্সটা হচ্ছে এইরকম, MySQL এটা হচ্ছে আমাদের প্রথম প্যারামিটার, অর্থাৎ একটা প্যারামিটারের মধ্যে আমরা প্যারামিটার পাস করতেছি, অর্থাৎ এই পুরোটা একটা প্যারামিটার, বাট এটার ভিতরে আমাদের সেগমেন্টের মধ্যে বিভিন্ন ভাগের মাধ্যমে আমরা তিনটা আলাদা আলাদা প্যারামিটার পাস করব। সো প্রথম এই পার্টটুকু হচ্ছে আমাদের MySQL, অর্থাৎ আমাদের ড্রাইভার। সো আমরা ড্রাইভার এর পরে একটা কোলন মার্ক ইউজ করি, তারপর আমরা দিই ডিবি নেম ইকুয়ালস টু, অর্থাৎ আমাদের ড্রাইভার MySQL ড্রাইভারের মধ্যে ডেটাবেস নেম হচ্ছে গিয়ে, আপনাকে এখনো বলিনি যে আমি অলরেডি একটা ডেটাবেস ক্রিয়েট করেছি, এটা আপনাদেরকে পরে দেখানো হবে। ডেটাবেসের নাম হচ্ছে পোস্ট স্ট্যাটাস। আমরা এমন একটা সিস্টেম নিয়ে কাজ করব এই টিউটোরিয়ালের পার্টটুকুতে, যেখানে আমরা ফেসবুকের মতো একটা ডেটাবেস টেবিল তৈরি করব, যেখানে আমাদের ইউজার নতুন স্ট্যাটাস পোস্ট করতে পারবে, এবং আমাদের নতুন ইউজারের আন্ডারে আমরা লাইক পেতে পারবো, অথবা আমাদের কমেন্ট থাকবে আমাদের প্রত্যেকটা স্ট্যাটাসের আন্ডারে। সো আমাদের ডেটাবেসের নাম হচ্ছে পোস্ট স্ট্যাটাস, আর আমাদের হোস্টের নাম হচ্ছে হোস্ট নেম, হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট অ্যাজ ইউজুয়াল। সো এর মাঝখানে আমাদেরকে মনে রাখতে হবে যে দুটোর মাঝখানে অবশ্যই একটা সেমিকোলন ইউজ করতে হবে। এর মাধ্যমে আমাদের প্রথম প্যারামিটার থেকে এই তিনটা সেগমেন্ট আলাদা করা হয়। একটা হচ্ছে MySQL ড্রাইভার, এরপরে কোলন মার্কের পরে যেটুকু আছে এটা হচ্ছে আমাদের ডেটাবেস নেম ইকুয়ালস টু পোস্ট স্ট্যাটাস, হোস্ট নেম ইকুয়ালস টু লোকাল হোস্ট। সো আমাদের একেবারে বেসিক স্ট্রাকচারটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের পিডিও ক্লাসের মধ্যে আমরা অলরেডি একটা প্যারামিটার পাস করেছি। নাও আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইউজার নেম হচ্ছে রুট, এবং আমাদের পাসওয়ার্ড কোনো সেট করে না, তবে আমরা একটা এমটি স্ট্রিং পাস করবো এখানে। সো এখানে আমরা তৈরি করলাম কানেকশন। এখন আমরা চেক করবো যে যদি কানেকশনের মধ্যে কোনো এরর থেকে থাকে। এখন আমরা অলরেডি আপনাদেরকে বলা হয়েছে যে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আমরা কোনো এররের জন্য আমরা লিসেন করে থাকি, শুনতে থাকি যে কোথাও কোনো এরর রয়েছে কিনা। সো এই ভ্যারিয়েবল ক্রিয়েট করার ক্ষেত্রে, অর্থাৎ এই পিডিও ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করার ক্ষেত্রে আমাদের কোনো এরর যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কি করা হবে। সো আমরা একটা ভ্যারিয়েবল থ্রো করবো, থ্রো পিডিও এক্সেপশন, অর্থাৎ যে ভ্যারিয়েবলটাকে আমরা থ্রো করবো, অর্থাৎ যে এররটাকে থ্রো করবো সেটা হচ্ছে পিডিও এক্সেপশন টাইপের, পিডিও এক্সেপশন। প্রথম পার্টটুকু শুধুমাত্র
ক্যাপিটাল লেটারে, পরেরটুকু হচ্ছে আমাদের স্মল লেটারে। পিডিও এক্সেপশন এবং আমাদের ভ্যারিয়েবল আকারে পাস করতেছি পুরো এরর মেসেজটাকে। সো পিডিও এক্সেপশন আমাদের ভ্যারিয়েবলের নাম, যেহেতু এরর থেকে আমরা শর্টকাটে লিখলাম। সো এখানে এই পিডিও এক্সেপশন জিনিসটা হচ্ছে আমাদের এররের টাইপ, অর্থাৎ আমাদের এই এরর ভ্যারিয়েবলটা কি টাইপের সেটা আমরা বলে দিলাম এখানে, যে পিডিও এক্সেপশন টাইপের একটা এরর মেসেজ আমরা এখানে পাবো। সো আমরা ইউজারকে দেখাবো যে আমরা ডেটাবেজে কানেকশন করতে পারি না, অর্থাৎ আমাদের এই জিনিসটা সাকসেসফুল হয় না এখনো। সো আমরা ইউজারকে বলবো, ধরা যাক উপস কুড নট কানেক্ট। সো আমরা ইউজারকে বললাম যে আমরা ডেটাবেজে কানেক্ট করতে পারি নাই, অ্যান্ড এখানে আমরা যা করবো তা হচ্ছে আমাদের পিডিও এর ক্লাসের থেকে আমরা অটোমেটিক্যালি, আপনাদের আগেই বলেছি যে কিছু বেসিক ফাংশনালিটি আমাদেরকে অটোমেটিক্যালি দিয়ে দেয়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এরর মেসেজ, অর্থাৎ আমাদের যে কোনো কানেকশন ইনস্ট্যান্সিয়েশনের সময় যে কোনো ধরনের এরর মেসেজ আমাদের একটা মেথডের মাধ্যমে আমরা পেতে পারি, গেট মেসেজ। সো এই কানেকশনের সময়, কানেকশন তৈরির সময়, কনস্ট্রাকশন এর সময় আমাদের যে কোনো ধরনের এরর মেসেজ আমরা এই গেট মেসেজের আন্ডারে পাবো। এই পিডিও এক্সেপশন টাইপের একটা এরর মেসেজের মধ্যে, গেট মেসেজ মেথডের মধ্যে আমরা এই জিনিসটা পাবো। সিম্পল অ্যাজ দ্যাট। সো এখন আমরা যা করবো তা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চেক করবো যে আমাদের কানেকশনটা কি সাকসেসফুল হয়েছে কিনা। তার আগে আমরা একবার চেক করি না আমাদের ডেটাবেসটাকে পারফেক্ট নেম এবং পারফেক্ট ডেটাবেসের নেমটাকে আমরা পারফেক্ট দিয়েছি কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা এখানে আমার একটা ডেটাবেস রয়েছে যেটা হচ্ছে পোস্ট স্ট্যাটাস না, আমার ডেটাবেসটা হচ্ছে টেস্ট স্ট্যাটাস। সো ডেটাবেসের নেমটা আমাকে চেঞ্জ করতে হবে, টেস্ট স্ট্যাটাস, যার মধ্যে আমি একটা টেবিল ক্রিয়েট করেছি পোস্ট নামের। এটা সম্পর্কে আপনাদেরকে পরবর্তী দেখানো হবে, এটার স্ট্রাকচার কিরকম, অথবা আমরা কিভাবে টেবিলকে আমরা তৈরি করেছি সেটা আপনাদেরকে পরে দেখানো হবে যখন আমরা টেবিল নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবো। বাট আপাতত আমাদের টার্গেট হচ্ছে পিডিওতে কিভাবে ডেটাবেসে কানেকশন তৈরি করা হয়। সো আমরা চেক করি, রিফ্রেশ দ্য পেজ। আপনারা দেখতে পাচ্ছেন কোনো এরর নেই, তার মানে হচ্ছে আমাদের কানেকশনটা সাকসেসফুল হয়েছে। কেননা যদি কানেকশন সাকসেসফুল না হতো তাহলে আমরা অবশ্যই একটা এরর মেসেজ এখানে পেতাম। যেমন ধরা যাক একটা এক্সাম্পল হিসেবে এরর মেসেজ দেখানোর জন্য আপনাদেরকে ডেটাবেসের নেমটা একটু চেঞ্জ করে দেওয়া যাক, টেস্ট1 স্ট্যাটাস। সো এখন যদি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন উপস কুড নট কানেক্ট, এন্ড এখানে বলে দিচ্ছে আমাদের কি ধরনের এরর আমরা পেয়েছি। পুরো মেসেজটা এসকিউএল স্টেটের নাম, আমাদের এই আপনারা যারা এসকিউএল মাইএসকিউএল ডেটাবেস সম্পর্কে এক্সপার্ট রয়েছেন অথবা আগে কাজ করেছেন মাইএসকিউএল ডেটাবেসে, তারা অলরেডি হয়তো বুঝে গেছেন এই এররটা দেখে এটা কি বোঝাচ্ছে। বাট তার জন্য যারা হয়তো আমরা সবাই হয়তো মাইএসকিউএল এক্সপার্ট নয়, সো তাদের জন্য এখানে একটা এক্সট্রা মেসেজও অ্যাপেন্ড করে দেওয়া হয়েছে যে আননোন ডেটাবেস, অর্থাৎ আমাদের প্রবলেমটা হয়েছে ডেটাবেসে। সো আবার দেখা যাক আমরা যদি কোনো কারণে ভুলক্রমে অন্য ধরনের ড্রাইভার ইউজ করে ফেলি, MySQL1 ইউজ করলাম, তো সেই ক্ষেত্রে দেখা যাক আমাদেরকে একটা সুন্দর একটা মেসেজ বলে দিবে যে কুড নট ফাইন্ড দ্য ড্রাইভার। সো আমাদের প্রবলেম হচ্ছে ড্রাইভারে, পরবর্তীতে এররটুকু আমাদের এখানে মুখ্য নয়। সো ড্রাইভারটাকে ঠিক করলাম, তারপর আমাদের ডেটাবেসটাকে ঠিক করলাম, লোকাল হোস্ট ঠিক আছে, ইউজার নেম ঠিক আছে। সো এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আমরা আমাদের ডেটাবেসের কানেকশন পেলাম এবং আমরা আমাদের দেখলাম যে কোনো ধরনের এরর থাকলো অথবা আমাদের কানেকশন অ্যাকচুয়ালি যদি সাকসেসফুল না হয় সেক্ষেত্রে আমরা আমাদের একটা রেসপন্স পাচ্ছি। সো এই পর্যন্ত আমরা পারফেক্ট। এখন আমরা ডেটাবেসে কানেক্টেড এবং আমরা ডেটাবেসের মধ্যে যে কোনো ধরনের কোয়েরি করতে পারি। বাট তার আগে আপনাদের জন্য ছোট্ট কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে পিডিও থেকে আমরা আপনাদেরকে যেটা বলেছি বিভিন্ন ধরনের এরর মেসেজের অথবা আমাদের বিভিন্ন ধরনের হেল্পার মেথড আমরা পেয়ে থাকি, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে আমাদের যে কোনো ধরনের এরর অথবা যে কোনো ধরনের রেজাল্ট আমরা অ্যাক্সেস করতে পারি। সো সেগুলো সম্পর্কে আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে একটা একটা করে দেখানো হবে। যেমন ধরা যাক গেট এরর ইনফো অথবা এরর মেসেজ অথবা এরর কোড, এই ধরনের বিভিন্ন পিডিও প্রোভাইডেড আমাদের মেথড এবং আমাদের প্রপার্টিজ রয়েছে, স্ট্যাটিক প্রপার্টিজ রয়েছে, আমাদের কনস্ট্যান্ট প্রপার্টিজ রয়েছে। যেমন ধরা যাক পিডিও ATTR সেকশনে যে আমাদের ভ্যারিয়েবল গুলো রয়েছে, ATTR কানেকশন স্ট্যাটাস, এটা একটা আমাদের স্ট্যাটিক প্রপার্টি যেটার মাধ্যমে আমরা আমাদের কানেকশন স্ট্যাটাস সম্পর্কে জানতে পারি। সেগুলো সম্পর্কে আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখানো হবে। বাট আপাতত আমরা এই পর্যন্ত থাকতেছি, যেহেতু আমরা অলরেডি ডেটাবেসে কানেকশন করেছি এবং ট্রাইক্যাশ ব্লকটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি এবং আমাদের ক্লাস ইনস্ট্যান্সিয়েশনের মাধ্যমে আমরা ডেটাবেসে কানেকশন করেছি পিডিও ইউজ করে। সো আজকে টিউটোরিয়ালটা আমাদের এখানে সমাপ্তি এবং নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ।